বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি পূরণ না হওয়ার জন্য আমলাতে চক্রান্ত দায়ী বলে অভিযোগ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচিতে এমন অভিযোগ করে ফেডারেশনের নেতারা জানিয়েছেন, সরকার এবং শিক্ষকদের মধ্যে দূরত্ব তৈরি করেছেন আমলারা। ঘোষিত সময়ের মধ্যে দাবি না পূরণ হলে 11 জানুয়ারি থেকে সব বিশ্ববিদ্যালয় লাগাতার কর্মবিরতিতে যাবে বলে জানিয়েছে ফেডারেশন। চয়ন রহমানের রিপোর্ট। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 11টায় দেশের 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে 2 ঘন্টার কর্মবিরতিতে যান শিক্ষকরা। এ সময় বক্তব্য রাখেন ফেডারেশন সহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সমাবেশে শিক্ষকরা অভিযোগ করে বলেন, প্রেস রিলিজের মাধ্যমে শিক্ষকদের নির্দেশনা দিয়ে সম্মান ক্ষুণ্ণ করছে কতিপয় আমলা। তাদের বক্তব্য প্রত্যাহার ও দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয় এই কর্মবিরতির সমাবেশ থেকে। একটু মেসেজ সরকারকে দিচ্ছি, আপনার ভেতরেই একটি মহল, যেটিকে আমরা এখন খাটো করতে করতে কনফাইন করে দিয়েছি, কোন একটি জায়গায় বসে আছে। তার সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষক বিশ্ববিদ্যালয়কে মুখোমুখি করার চেষ্টা করছে। ট্রেনিং এর জন্য আমরারা বিদেশে যাচ্ছেন, শিক্ষা দেই আমরা, পড়াই আমরা, কারিকুলাম তৈরির সে জ্ঞান নিতে বিদেশে যাচ্ছেন আমলারা। কোথায় গিয়েছেন? আজকে যে শিক্ষা, আগে যে শিক্ষকদের স্কলারশিপ পেতেন, সেগুলো পায় আজকে আমলারা। কতিপয় আমলা যাদের রাজনৈতিক ইতিহাস খুব সুখকর নয়, যারা সবসময় প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি বলে পরিচিত এবং যারা সবসময় নানান ধরনের দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজে জড়িত, তারা সুযোগ নিয়েছেন এবং এই সুযোগটি নিয়েছেন মাননীয় অর্থমন্ত্রীর সহায়তায় বলবো, বা যেভাবেই হোক অর্থমন্ত্রী জানেন এই বিষয়গুলো। ফেডারেশন মহাসচিব জানিয়েছেন, আগামী 2 দিনের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচিতে যাবেন তারা। এখনও হাতে সময় আছে 11 তারিখ 10 তারিখ পর্যন্ত। আমাদেরকে যদি মন্ত্রী পরিষদ কমিটি থেকে আহ্বান করা হয়, বেতন বৈষম্য মন্ত্রী পরিষদ কমিটি থেকে, আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রেখে সে আলোচনায় যাব। দাবি পূরণ হলে আবারও ক্লাসে ফিরে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠদান শেষ করার আশা করেন শিক্ষক নেতারা। চয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা।